হ্যাঁ, বাংলা বাংলা চালাচ্ছে। আমি তো বললাম যে উনি কত সত্যবাদী, যুধিষ্ঠিরের সাক্ষাৎ মাতৃদেবী। বোঝা যায় যে বাংলা চালাচ্ছে কারা? ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, সাকেত গোখেল, রাজদীপ সারদেশাইয়ের স্ত্রী, ওই আসাম থেকে আসা সুস্মিতা দেব, তারপরে তোমার আরো কিছু নাম বোধহয় বাদ চলে গেল। হ্যাঁ, তো শত্রুঘ্ন সিনহা, এরা বাংলা চালাচ্ছে। উনি কোনো বাঙালিকে বিশ্বাস করেন না। আমাদের পশ্চিমবঙ্গের যারা বসবাসকারী বাঙালি তাদের বিশ্বাস করেন না। এমনকি উনি পশ্চিমবঙ্গের কোনো একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে কোনো একজন বাঙালিকে উনি পাঠিয়েছিলেন পার্লামেন্টে, কিন্তু তার যে সিমি যোগ সেটা প্রমাণিত। ওনার পুরো একটা মোডাস অপারেন্ডি দেখলেই বোঝা যায় যে এসআইআর ওনাকে মৃত্যু বান ওনার বুকে দাগাবে, এবং যা কিছু হতে পারে। উনি এখন কিন্তু প্রকৃতিস্থ নেই, এমনিতেই উনি মেগালোম্যানিয়াক। কোনো প্রকৃতিস্থ অবস্থায় নেই, থাকলে এ কথা বলতে পারতেন না। এটা হয় না, এসআইআর ওনাকে মানতে হবে। আর উনি কিন্তু সম্রাজ্ঞী হননি, উনি একটি অঙ্গরাজ্যের ইলেক্টেড চিফ মিনিস্টার। নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে আছে। উনি যে মিথ্যাচারটা করছেন, জনসাধারণকে এক্সাইট করছেন ভারত সরকারের বিরুদ্ধে যাওয়ার জন্য, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে উনি আধার কার্ড করাচ্ছেন, এবং আধার কার্ডের কথা উনি বলছেন যে আধারকে মান্যতা দিতে হবে। উনি সুপ্রিম কোর্টকে মানছেন না। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আধার একটা ঠিকানার নথি, কিন্তু সেটা কিন্তু ভারতীয়ত্বের নথি নয়, এবং সেটা পরিষ্কারভাবে আধারের যে ডকুমেন্টস তাতে লেখাও আছে। তা সত্ত্বেও উনি কেন এই মিথ্যাচার করছেন? মিথ্যাচার করছেন নিজের গদি রেখে ভারত থেকে টুকরো হয়ে বাংলাস্তান তৈরি করার জন্য। এটা তো বোঝাই যাচ্ছে।